আহেন আহা ট্রাক ড্রাইভার গো জীবন রে ভাই বুঝতো না খুব কষ্টের জীবন মাসে 2 বার 3 বার করে চিটাং যাই কক্সবাজার যাই বরিশাল যাই আচ্ছা তাহলে তো আপনার কাছে মালদার পার্টি আপনি দেখতেছি আমার কাছে অনেক টাকা আছে তো এত কিপটে কেন একটু বেশি বাড়াই বুড়াই দিতে পারেন না আমাকে দিলে কি আপনাকে কমে যায় শোনো তোমাদেরও তো দেই তুমি তো আমার সাথে আগে পরে তো কাজ করো না এই জন্য বুঝতেছো না তোমাকে দেই ম্যানেজারও দিয়ে দাও তোমাকে ম্যানেজার আমার খুব ভালো করে চিনি হ্যাঁ হইছে আগে পরে আমি কি কাজ করবো ওই যে পাইছিলাম তো কুলসুমরে ছাড়া কিছুই বুঝতেন না এখন দেখেন কুলসুমের থেকে আমি রূপের অঙ্গনে কোনো জায়গায় কম না এটা কিন্তু তুমি ঠিক কইছো আচ্ছা ওই যে আমি এবার ট্রাক রাখাইছি তো চোখটা ঢুকতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে এই উঠেন তো আবার কি হইলো শুরু আমিও হইছি কি কম এই কাস্টমারের সাথে বগর বগর করতে করতে মোর মাথাটা খেয়ে লাইছি কি হইছে বল অ্যাকশন আমিও না কাস্টমারের সাথে কথা কইতে মাথাটা খেয়ে লাইছি মাথায় কি হইছে মাথায় কিছু না শুনেন এই যে রামতে সেটা ক্যান্সেল আপনাকে তো আমার উত্তেজনা যখন উঠে যায় তখন তো আপনাকে ঠেয়ানো যায় না আর শিয়ালের মতন হাংড়াই পড়েন গাল উপরে আহা ওইগুলা লাগবে কে ওইগুলা তো আনতে মনে নাই এখন তাই বলে কি কাজ হবে না উমা এবারে কয় কি এবারে এই কস কি তো এগুলা হ্যাঁ এই ওই ছাড়া কাজ হবে না মানে তোর আমি আসার আগে কই নাই কন্ট্যাক্ট করার আগে কই নাই যে ওইটা ছাড়া কিন্তু কাজ হইব না তুই ওইটা আনস নাই কেন আচ্ছা বাদ দাও না টপিকটা ওইটা নাই তাহলে ওইটা তোমার কাছে আছে না তোমার কাছে কি ব্যবস্থা করবে না আমি তো এই মাল ছাড়া কাজ করব না আমি মাল ছাড়া করব না আমি ময়না আজকে কয় বছর এখানে এই লাইনে জানোস 3 বছর এই 3 বছর ধরে আমি কোনো প্যাকেট ছাড়া কাজ করিনি তুই আজকে প্যাকেট আনবি তারপরে কাজ করবো এর আগে আমি কোনো কাজ করব না যা আরে কাজ করব না মানে কইলে হবে না আমি তো টাকা দিছি না তো টাকা দিছিস তো কি হইছে তো টাকা আমি ফেরত দিমু আমি কাজ করব না যা আরে জ্বালা যন্ত্রণা এটা কি ধরনের কথা কে জ্বালা যন্ত্রণা আমনে গো না জ্বালা যন্ত্রণা সব আমাগো আমরা দে করে খাই দেই হ্যাঁ ভাবেন কি হ্যাঁ কি ভাবেন আমাগো যা মন চাই তাই করা যাইবো তাই না শুনেন আমরা পতিত হইতে পারি আমরা কাজ করি ঠিক আছে তাই বলে আমরা সেফটি নিয়ে চলবো না তা না সেফটি নিয়ে অবশ্যই চলতে হবে কেন জানেন হ্যাঁ কারণ পতিতরা এগো বিয়ে করার মতন কোনো পুরুষ থাকে না তোরা তো নীতি কথা আমার বলতে ইচ্ছা করতেছ না টাকা দিছি কাজ করুম তুই দরকার পড়ে অবাস করে নিস এই তোর কেডা কইছে নীতি কথা অবাস কিসের অবাস হ্যাঁ এই তুই জানোস একটা মাইয়ার অস করলে তার শরীরে কতটা ঘাটতি যায় তুই জানোস তোরা পুরুষ তো এগুলো বুঝবি না কারণ মাইয়াকে কষ্ট বুঝার মতন তোরা পুরুষ এখনো জন্মই নিস নাই এই প্যাকেট ছাড়া তো তোর লগে কাজ করমু দুদিন পর যে বাচ্চা কনসিভ করবো না এর কোনো গ্যারান্টি আছে দিতে পারবি গ্যারান্টি আর যদি বাচ্চা কনসিভ হয়েও যায় তখন তো তোরা কইবি না ধর তোর লাগে আমি থাকলাম তুই মানাই নিলি তোর লাগে থাকলাম বাচ্চা কনসিভ হলো ফিরে যখন তুই আসবি তখন যদি তোরে কই যে আমার বাচ্চা কনসিভ হয়েছে তোর বাচ্চা তুই কি মাইনে নিবি তখন তুই কবি তুই তো একটা ব্যবসা আমি একটা পতিতা এই কই তুই আমার অপমান করে বাইরে যাবি না আসলে কি জানোস আমরা তো ট্রাক ড্রাইভার না ড্রাইভারই করি আমাদের মন মেজাজ সবসময় ভালো থাকে না ঠিক থাকে না খিটখিটে মেজাজ থাকে রাস্তায় বিভিন্ন লোকজনের সাথে উঠা বসা মানে কথাবার্তা চিল্লা পাল্লা তো তুই যেহেতু এত কিছুই বুঝিস তাহলে এই ব্যবসাটা ছেড়ে দে না আরো তো অনেক কাজ আছে কি ব্যবসা ছেড়ে দেবো মা নাই বাপ নাই কেউ নাই যখন হয়েছে লেখাপড়া তো জানি না একটা চাকরি খুঁজতে গেলে লুইসা অফিসাররা কোন নজর দেয় গার্মেন্টসে গেলে কোন নজর দেয় ওগুলাকে তো শান্তি নাই ওই গার্মেন্টসে এখানে সেখানে নাইরা এইখানে সাইড দেয়ালের মাঝখানে পতিতাগিরি করবো তারও শান্তি আমি একটা তোর ঠান্ডা মাথায় কথা বলি এগুলো হচ্ছে তোর শোনা কথা গার্মেন্টসে গেলেই যদি সবাইরই যদি এরকমের কুপ্রস্তাব দিত তাহলে তো গার্মেন্টসে মেয়েরা কাজ করতো না গার্মেন্টসে অনেক মেয়ে আছে যারা কাজ করে হয়তো এখান থেকে টাকা একটু কম পাবি কিন্তু ভালো থাকবি জীবনে অনেক কিছু বুঝবি বাস্তবতাটা কি এখানে থেকে জীবনের বাস্তবতা বুঝবি আচ্ছা ঠিক আছে যান আপনি যান হিন্দা তুই থাক আমি যদি পারি এরপরে জিনিস নিয়ে আসবো আর যদি না পারি তাহলে আর আসবো না আচ্ছা যান ওই যাওয়ার সময় টাকা নিয়ে যাই না আপনার যত সব 2000 টাকা দিছে তোমার 2000 টাকার কাজ আর আমার সারা জীবনের কান্না